হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনারা যারা ব্যাংকিং ডিপ্লোমা করতে যাচ্ছেন, যারা নতুন তারা কিভাবে আবেদন করবেন সেটা দেখবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে যেটা করবেন, আপনাদের কিছু ডকুমেন্ট লাগবে, সেগুলো আগে থেকে রেডি করে রাখবেন। ফটো, সিগনেচার, এনআইডি এবং জবের প্রত্যয়। সবগুলো হবে 400 বাই 520 এই ওয়াইথ এবং হাইট। আর 512 কেবির উপরে হবে না একটাও। তো ফটো লাগবে, এরকম সিগনেচার লাগবে, এনআইডি দুইটা সাইডে একটা সাইডে বা লেয়ারে নিয়ে এসে এটা করতে হবে। সবগুলো ইমেজ হবে জেপিজি। জব প্রত্যয় একইভাবে আপনারা ব্যাংকে থাকলে ব্যাংকের ম্যানেজার সাইন এবং সিল দিয়ে নিয়ে আসবেন এবং সেটাকে একইভাবে ফরম্যাট করে নেবেন। তো চারটা ডকুমেন্ট যখন আপনার রেডি থাকবে, আপনি যে কোনো একটা কম্পিউটার থেকে হচ্ছে গিয়ে ব্রাউজারে চলে আসবেন। এখানে এসে ব্রাউজারে এসে আপনারা যেটা লিখবেন, online.ibb.org.bd, এটা লিখে সার্চ করবেন। তাহলে দেখবেন এরকম একটা জায়গাতে নিয়ে আসছে। এখান থেকে আপনারা যেটা করবেন, অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবেন। তো এখানে দেখেন, আপনি যদি পুরাতন সদস্য হয়ে যান সেট পাসওয়ার্ড করে নেবেন। আপনি যদি নতুন হন তাহলে আমরা যেটা করবো, অ্যাপ্লাই নাও ফোন দিয়ে মেম্বার এটাতে ক্লিক করবো। তার আগে আপনি চাইলে অ্যাপ্লাই ইনস্ট্রাকশনে ক্লিক করে ইনস্ট্রাকশন গুলো দেখে নিতে পারেন। এরকম একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, আপনি চাইলে পিডিএফটা একটু ভালো করে এক নজরে দেখে নিতে পারবেন এখান থেকে। তো আমি যেটা করব এখন হচ্ছে, এই যে নতুন মেম্বারদের জন্য এই বাটন, এখানে ক্লিক করব। তো এখানে নাম, যেমন ইংলিশে বাংলায় বাবার নাম আছে, মায়ের নাম, মোবাইল নাম্বার, ইমেইল, ফোন নাম্বার না দিলেও চলবে, এনআইডি, এগুলো আমরা ফিল আপ করে নেবো প্রথমে। তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। আমি হচ্ছে গিয়ে আমার আহ, নাম দিলাম ইংলিশে বাংলায়, তারপরে ফাদার্স নেম মাদার্স নেম দিলাম। এখন আমি হচ্ছে জেন্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে ফোন নাম্বার দিলাম, ইমেইল দিলাম, মোবাইল নাম্বার দিলাম, ফোন নাম্বারটা লাগবে না, এনআইডি দিলাম। এখন আমার হচ্ছে বার্থ ডেটটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর অটোমেটিক ক্যালেন্ডারে চলে আসবে, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে একটু নিচে যাব, এখান থেকে ফটো যাচ্ছে, আমি ফটোটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ফটো রিসাইজ করা যেটা আছে ওইটাই দিয়ে দিব। তারপরে হচ্ছে কি আবার সিগনেচার, এটাও আমি আমার রিসাইজ করা যেটা আছে ওইটা দিয়ে দিব, যদিও এগুলো আমার অরিজিনাল না, আমি হচ্ছে পিডির সাথে তৈরি করেছি। এবার হচ্ছে এনআইডি যেটা আছে ওইটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার পার্সোনাল ডিটেলস এগুলো ফিল আপ করা শেষ। এবার চলে যাব প্রেজেন্ট অ্যাড্রেসে। তো প্রেজেন্ট অ্যাড্রেস আপনার এখানে গ্রামের নামটা লিখে দিবেন, আমি লিখে দিলাম। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। তারপরে আপনার উপজেলাটা সিলেক্ট করে নেবেন, আমি দিয়ে দিলাম। যদি দুইটা অ্যাড্রেসই সেম হয় তাহলে হচ্ছে কি এখানে সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, না হলে এটা আলাদা লিখে দিবেন। ওকে, এটা নর্মালি আমরা চাকরির অ্যাপ্লিকেশন যেভাবে করি ওই রকমই। তারপরে দেখেন এখানে প্রফেশনাল ইনফরমেশন আছে, হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন কিসে আছে ওইটা দিবেন। তো হায়ার এডুকেশনের জন্য আমি যেটা করব, আমার যেটা আছে আমি সেটা নিচে থেকে খুঁজে নিচ্ছি সবগুলো অপশন আপনাদের দেখানোর জন্য। যেমন বিএসসি ইঞ্জিনিয়ার, এখন আপনার ডেজিগনেশন কি আপনি চাইলে এখানে সার্চ করে নিয়ে আসতে পারেন, আপনি চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। তো আমরা একটু দেখিনি, কারণ এক নজরে দেখা হয়ে যাবে যে এখানে কি আছে। তো এখান থেকে আমরা চলে যাব নিচের দিকে, এই যে অফিসার আইটি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি ব্যাংকের নাম আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যেমন সোনালী ব্যাংক পিএলসি দিলাম। তারপর হচ্ছে গিয়ে ব্রাঞ্চ, ব্রাঞ্চ কোথায়, যেমন এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জে। আমি একটু সার্চ করি ফেঞ্চুগঞ্জে, তাহলে আমি ফেঞ্চুগঞ্জ ব্রাঞ্চ দিয়ে দিলাম। এখানে ডিপার্টমেন্ট এটা এখানে কিছু নাই, দিলেও চলবে না দিলেও চলবে। ওকে, তারপর হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেট চলে আসছে এবং সেন্টার কি দিবেন, কোথায় পরীক্ষা দিবেন, আমি যেমন সিলেটে দিব তাহলে সিলেট দিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে এমপ্লয়ি আইডি নাও, এমপ্লয়ি আইডি একটা দিয়ে দেয় ইন্ডেক্স নাও, সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। যেমন হচ্ছে কি এটা হচ্ছে আমার। তারপরে এমপ্লয়ি কার্ড যদি আপনার থাকে তাহলে এখান থেকে চুজ করে দিবেন, অনেকের থাকে না তাই এটা দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে গিয়ে পোস্টাল কোড, তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্রাঞ্চটা কোথায় পড়লো সেটা দিয়ে দিবেন। আমি সেটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে ব্রাঞ্চ অ্যাড্রেস চাইলে 2 নম্বরটা আপনি দিতে পারেন। তো এত কিছু দরকার নাই। তারপরে এমপ্লয়ি সার্টিফিকেট, মানে যেটা ইয়ের সার্টিফিকেট, ওই যে ব্রাঞ্চ ম্যানেজার যেটা দিবে প্রত্যয়ন। তো ধরে নিলাম এটা হচ্ছে আমার প্রত্যয়ন, যদি এটা প্রত্যয়ন না এনআইডি কপির ফরম্যাট, তো ধরে নিলাম এটা আমার প্রত্যয়ন, আপনাদের প্রত্যয়নটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো এই ইনফরমেশনগুলো ফিল আপ করার শেষে আসবে সাবজেক্ট। সাবজেক্ট আমি একটা একটা করে যতগুলো নিতে চান আমি সবগুলো নিবো এবার। তাই আমি সব দিয়ে দিলাম। এবার যেটা করব, নিচের দিকে যাব, এখানে যে আমার পেমেন্টের কস্ট দেখতে পারবো। সাবজেক্টের জন্য 1800 টাকা এবং ফিক্স কস্ট 300 টাকা, প্রতি সাবজেক্ট 300 টাকা করে 1800, আর 300 টাকা টোটাল হচ্ছে 100 টাকা আমাকে পে করতে হবে।
তো আমি একবার এখান থেকে চাইলে দেখে নিতে পারি যে আমার সব ইনফরমেশন ঠিক আছে কিনা। যদি সব ইনফরমেশন ঠিক থাকে আমি প্রিভিউতে ক্লিক দিব। প্রিভিউতে ক্লিক দিলে আমি চাকরির ইনফরমেশনের মতন আমাদের যেভাবে একটা অ্যাপ্লিকেন্ট ফর্মের যে কপিটা পড়ে ফিল আপ করার পরে সেভাবেই আমাদেরকে দেখাবে সব অ্যাড্রেস সবকিছু, পার্সোনাল ইনফরমেশন ধরেন, প্রফেশনাল ইনফরমেশন, আপনার সাবজেক্ট ইনফরমেশন সবগুলো দেখাবে। যদি আপনার সবগুলো চেক করা ঠিক হয়ে যায় তাহলে দিবেন ডিক্লেয়ারে ক্লিক, দেন হচ্ছে কি ফাইনাল সাবমিটে ক্লিক। ফাইনাল সাবমিটে ক্লিক করছি। এখানে দেখেন একটা টুস্ট মেসেজ আসছিল যে এটা লগইন সাকসেসফুল হয়ে গেছে, টুস্ট মেসেজটা এখান থেকে চলে গেছে যদিও। তারপর দেখা যাচ্ছে এক্সাম অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড, ইফ পেমেন্ট ইজ নট কমপ্লিটেড ইয়েট প্লিজ কমপ্লিট পেমেন্ট। তো এখানে দেখেন একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে আপনি হচ্ছে গিয়ে পেমেন্টটা দিবেন। চেক ইউর ইমেইল ইফ নিউ মেম্বার উই অলরেডি সেন্ড, হচ্ছে গিয়ে ইউজার আইডি এগুলো দিয়ে দিছে। তারপরে লগ ইন করতে হবে। তারপরে পেন্ডিং পেমেন্ট যেটা আছে সেটা ড্যাশবোর্ড থেকে ইয়ে করে নিতে হবে। মানে পেমেন্টটা হচ্ছে কি এইভাবে কমপ্লিট করবো, যে ইমেলটা দিয়েছিলাম ওইখানে যাবে। তো একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি আমরা যখন লাস্ট প্রফেশনাল ইয়েটা ফিল আপ করি তখন সেখানে একটা জিনিস হচ্ছে কি আপনারা যদি সঠিক পোস্ট কোড দেন তাহলে অটোমেটিক ব্রাঞ্চের প্রথম অ্যাড্রেস এবং দ্বিতীয় অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে, সেটা আলাদা করে লিখে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডে যেতে পারি, আবার হচ্ছে গিয়ে ইমেল থেকে আগে কোডগুলো দেখে নিব। তো আমাদের ফোনে চলে আসছে অলরেডি, মেসেজ দিয়ে ইমেলও চলে আসছে, আপনারা দেখে নেবেন। আমি লগ ইনে যাবো এখান থেকে ডিরেক্ট। আমি লগ ইনে যাচ্ছি, তো এখানে আহ, আমার হচ্ছে গিয়ে জিমেল দিলাম, তারপর হচ্ছে গিয়ে পাসওয়ার্ডটা দিলাম। এবার আমি হচ্ছে গিয়ে লগ ইনে ক্লিক করবো। তো লগ ইন করলাম, এখন দেখেন এখানে আমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিচ্ছে। আর হচ্ছে গিয়ে এটা বলতেছে যে পেমেন্ট করার জন্য পেমেন্টটা ভেরিফাইড না। তো এখান থেকে আমি হচ্ছে গিয়ে যে মেক পেমেন্ট আছে ওইটাতে ক্লিক করে আমি মানে পেমেন্টটা অ্যাকচুয়ালি এখন করব। এই যে দেখেন এখানে মেক পেমেন্ট, এখন আমি এই বাটনটাতে ক্লিক করে পেমেন্টটা করবো। এটা হচ্ছে আমার পুরোটা ড্যাশবোর্ড। সো আমি এখন হচ্ছে গিয়ে মেক পেমেন্ট এটাতে ক্লিক করছি। এখানে দেখেন এখানে আমাকে কয়েকটা জিনিস দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল, ব্যাংক ব্রাঞ্চ ডেজিগনেশন এবং অ্যাপ্লিকেন্ট অ্যামাউন্ট। তো এখন আমি যেটা করব, এখন আমি এখান থেকে হচ্ছে এই ক্লিক টু পে এটাতে ক্লিক করছি। এখানে আসার পরে পেইড বাই, ব্যাংক রেফারেন্স নাম্বার, ইনভয়েস নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু আপনাদের এই পাশে দেখাবে। আমি এগুলো একটু হাইড করে রাখছি। এখন আমি যেটা করব, এখান থেকে ই ওয়ালেট দিয়ে পেমেন্ট করব। তো আমি এখানে ই ওয়ালেটের উপর ক্লিক করবো, আর আমার টাইম রিমেইনিং কত সময় আছে সেটা দেখাচ্ছে। আপনারা চাইলে কার্ডে, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ভাবে পে করতে পারেন। তো আমি ই ওয়ালেট দিয়ে পে করবো। আর এখানে টাইম রিমেইনিং দেখাচ্ছে এত সময়ের ভিতরে আপনাকে অ্যাকচুয়ালি পে করতে হবে। তো এখানে মানে ডান পাশে যে পেইড বাই, ব্যাংক রেফারেন্স নাম্বার, ইনভয়েস নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, পেমেন্ট নাম্বার এগুলো সব ডান পাশে দেখাবে। আচ্ছা, এবার আমি যেটা করব, আমি যদি খানিকটা দেখাই তাহলে এইভাবে থাকবে। ওকে, তাহলে আমি এখন পেমেন্টে চলে যাচ্ছি। আমি ই ওয়ালেটে ক্লিক করছি। তো এখানে দেখেন ই ওয়ালেটে কত টাকা নেবে, পেমেন্ট সহ চার্জ সহ কত টাকা আসবে সেটা দেখাচ্ছে। তারপরে এখন আমি যেটা করবো, এখান থেকে কনফার্মে ক্লিক করব। এইখানে এসে কি করবেন, আপনার 11 ডিজিটের যে মোবাইল নাম্বার সেটা আপনি এখানে দিবেন। তো এইভাবে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করছি। তো ফোনে একটা ওটিপি আসবে, ই ওয়ালেটের পিন, এগুলো আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। আমি এই দুটো দিয়ে কনফার্ম পেমেন্টে ক্লিক করছি। তো দেখেন এখানে আপনাকে যেটা দেখাবে অ্যাপ্লিকেশন কোড, নেম, মোবাইল নাম্বার, ট্রানজাকশন আইডি, মেইন ব্যালেন্স সহ এখানে অনেকগুলো ইনফরমেশন দেখাবে, যেগুলো আমি একটু হাইড করেছি। তারপরে ফটো। এখন আপনি যেটা করবেন, স্ক্রল করে একটু নিচে যাবেন। আমি একটু নিচে যাচ্ছি। এখন এই ডাউনলোডে ক্লিক করে হচ্ছে গিয়ে আমি আমার এই, যে স্লিপটা আছে সেটা আমি ডাউনলোড করে নিবো। সো আমি এটা এখন ডাউনলোড করে নিচ্ছি। তো দেখেন এটা হচ্ছে আমার পেমেন্ট ইনভয়েস এখানে চলে আসছে। আমি পেমেন্ট ইনভয়েসটা ডাউনলোড করে নিলাম। তো এরকম আপনারা দেখতে পারবেন যে আপনার ইনভয়েসটা এখান থেকে চলে আসবে। তারপর আমরা একবার এখান থেকে হোমে চলে যাব, হোমে গিয়ে ড্যাশবোর্ডে যাব। আমরা একটু হোমে যাচ্ছি। তো এখানে দেখবেন আপনার অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন নাম্বার এখানে নিচে থাকবে এবং পেইড এন্ড ভেরিফাইড এটা দেখাবে।
যে 2100 টাকা আপনি দিয়েছেন, এটা এখান থেকে হচ্ছে গিয়ে আপনি দেখতে পাবেন। তো হচ্ছে গিয়ে আরেকবার লগ ইন করে আপনি চাইলে ড্যাশবোর্ডে যেতে পারেন। আমরা একবার ড্যাশবোর্ডে যাচ্ছি। তো এখান থেকে ড্যাশবোর্ডে আসার পরে দেখবেন এখানে আপনার ড্যাশবোর্ডে আসলে একজন অ্যাপ্লিকেশন, পেমেন্ট ইনফরমেশন, এবং আপনি নিচের দিকে যদি স্ক্রল করে যান তাহলে আপনার আরো ইনফরমেশন দেখতে পারবেন। এখানে মেম্বার নাম্বার আর এইদিকে থাকবে এনরোলমেন্ট নাম্বার। যদি আমি এগুলো দেখাতে যাচ্ছি না, আপনারা চাইলে এভাবে দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকের ভিডিও আমি অনেকটা হচ্ছে গিয়ে এখানে ফোল্ডার ব্লার দিয়ে, ব্লার অ্যাকচুয়ালি ফোল্ডার দিয়ে এটাকে কিছু ইনফরমেশন অফ রাখার চেষ্টা করছি, যেহেতু এটা মেইন অ্যাপ্লিকেশন। সো আশা করি আপনারা এখান থেকে কিছুটা আইডিয়া পাবেন এবং এভাবে কাজ করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো এতটুকু ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে দেখার জন্য।